একটা মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল, বাবা, তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো? কেন, কি হয়েছে? জামাই কি খারাপ ব্যবহার করেছে? তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার শাশুড়ি। সারাদিন বলে, বৌমা এটা করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খিটখিট করে যান। আমার একটুও ভালো লাগে না। এই বয়সে সবাই একটু এরকম করেন। না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরেই যাব না। এইরকম কথা বলতে নেই মা। তুমি তো ডাক্তার, এমন একটা কিছু ওষুধ দাও না যাতে ওই বুড়িটা খুব তাড়াতাড়ি মরে যায়। আমি ডাক্তার, কসাই নয়, এ কাজ আমি করতে পারবো না। বাবা, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? একটু চিন্তা করার পর বাবা বললেন, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়েই আজ আমি এই কাজ করছি। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা নিয়মিত প্রতিদিন 2 ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি এই 1 মাসের মধ্যে তোর শাশুড়ি মারা যাবে। তবে এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা করবি। এটা আমাকে কথা দে মা। ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়ে ওষুধ নিয়ে আনন্দের সাথে শ্বশুর বাড়িতে চলে গেল। গিয়েই তার শাশুড়িকে মন দিয়ে সেবা করতে লাগলো। 5 দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই। এখন সে তার কোনো কথারই অবাধ্য হয় না। আগের মতো তার উপর বিরক্ত বোধ করে না, আর খুবই সেবা করছে। 20 দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন। বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন। বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন, বৌমা, ও বৌমা, ওঠো ওঠো, তোমার জন্য চা এনেছি, উঠে খেয়ে নাও। কেন মা, আপনি তো আমাকে ডাকতে পারতেন। কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত খেটে আমার জন্য এত কিছু করছো, আর আমি এটুকু করতে পারবো না? দিনটা ছিল 27তম। এতদিনের শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়ের সম্পর্কে পরিণত হয়েছে। তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, বাবা, তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও। আর মাত্র 3 দিন বাকি। আমি চাই না আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাক। উনি যে ঠিক আমার মায়ের মতো। চোখের জল মুছে ফেল মা। আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি। তাই আমি তোকে কোনো বিষ দেইনি। ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না, বরং ওই ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে। যা মা, সুখে সংসার কর। মেয়েটি হাসি মুখে বাবাকে প্রণাম করে বলল, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ।